কোনো কিছু কিনতে হয় না, ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনারা চাষ করে নেয়। সেই উঠানে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, তার মধ্যে চোখে পড়েছে আম। তো আম গাছ যেহেতু গ্রামের বাড়িতে কি করলাম সবকিছু, এবং কি আমরা কি করছি না করছি ঘুরে আসুক। তো এদিকে আপু গাছের আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে কি করলাম সব কিছুই শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং কি আমরা কি করছি না করছি সেগুলো আপনারাও উপভোগ করবেন। চলুন দেখা যাক। বাড়িতে চলে আসলাম। আপুর বাড়িতে আসার পরে আব্দুল্লাহর মন তো একদমই ঠিক ছিল না, সে বাইরে যাবে। যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি অনেক ঘরোয়া বন্দি, একমতে তো একদম ঘরোয়া বন্দি। আর গ্রামে গেলে ও তো একদম উন্মাদ হয়ে যায় যে কখন বাইর হবে, তখন কখন মাটি ঘাঁটবে, কখন কিছু বানাবে, এগুলোই করে। তো এবার ওর খালতো ভাইয়ের সাথেও বেরিয়ে পড়েছে, ভাই গোসল করবে আর ও পুকুর ঘাটে বসে থাকবে। তো আমিও আর নিষেধ করিনি, যাক ঘুরে আসুক। তো এদিকে আপু গাছের আম পেড়ে রেখেছে, আম দিয়ে আমাদের জন্য জুস বানালো। আর এইদিকে মাছ ভাজি করেছে, ডাল রান্না করেছে, মোটামুটি রান্না চলছে। আর আমি যে আজকে বাড়িতে যাচ্ছি আপুকেও আসলে বলিনি আমি যে যাব, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি, হঠাৎ করে দুপুরবেলায় গিয়েছি। তো কিছু আর বলিও নি আগে থেকে, আমাদেরও কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে গ্রামের বাড়িতে যাওয়া। তো এদিকে চিন দিচ্ছে, তা আমি একটু শ্যুট করে রাখলাম। গ্রামের বাড়িতে সব প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা। তো ওনাদের পুকুরগুলোতে একদমই পানি নেই বললেই চলে। আমি চারদিকটা হেঁটে দেখছি, আব্দুল্লাহকে নিয়ে ঘুরছি, আর ছোট ভাগিনাকেও সাথে রেখেছি। এদিকে আপু অনেকগুলো মরিচ টেলে রেখেছিল, এগুলোকে কষলিয়ে নিচ্ছে, যাতে করে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারে। সব সময় তো আর এই কাজগুলো করা সম্ভব না। আর অনেকগুলো আলু সিদ্ধ করেছে, কেননা ওনাদের আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওগুলো কিন্তু ওনাদের নিজস্ব ক্ষেতের আলু। তো সব কিছু এখানে ওনাদের হচ্ছে কোনো কিছু কিনতে হয় না, ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনারা চাষ করে নেয়। আসলে কোনো কিছু কিনতে হয় না, জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে যে সব কিছু ফরমালিন মুক্ত সবজি, কোনো ভেজাল যুক্ত জিনিস নেই, কোনো কিছু না। ডিম, দুধ, মুরগি, সবজি সব কিছুই ওনাদের চাষবাস বা ওনাদের লালন পালনের জিনিস। তো এই জন্যই ভালো লাগে আমার কাছে। গ্রামের বাড়ি বলতেই আসলে অন্যরকম একটা টান। গ্রামের বাড়িতে সব কিছু নিজের মতো করে করা যায়, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তো এদিকে ছানাগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই একটু শ্যুট করে রাখলাম। আর আমার ছেলেটা খেলা করছিল, ও একটু আনন্দ তো করবেই, যেহেতু বাড়িতে এসেছে। অনেক বড় একটা উঠান, সেই উঠানে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, তার মধ্যে চোখে পড়েছে আম। তো আম গাছ যেহেতু দেখেছে, আম তো পাড়তেই হবে। এটা কার গাছ না ওর আন্টির গাছ না অন্য কারো গাছ সেটা ওরা জানার দরকার নেই, ও এগুলো বুঝেও না। বারবার নিষেধ করছিলাম গাছটা থেকে আম পেরো না, তারপরও কিন্তু লাঠি দিয়ে একটা আম পেড়ে ফেলেছে। তা আমি খুব ভয় পাচ্ছিলাম যদি আমের ক্ষীরগুলো ওর গায়ে পড়ে, মানে আমের কষটাকে আমরা আমের ক্ষীর বলি, তো ওটা যদি ওর গায়ে পড়ে ওটা প্রায় জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়। তো এদিকে যেহেতু এটা আপুর জালের অন্য ফ্যামিলির গাছ, ওনারা একটু হয়তো কিছু না বললেও আরেকজনের কাছে থেকে আম পাড়াটা আসলে এটা ভালো দেখায় না। তো এদিকে ভাইয়া নিয়ে গিয়েছে ওকে আম গাছ থেকে আম পেড়ে দেওয়ার জন্য, ওনাদের গাছ থেকে। তো আমের গাছটা অনেক বড় ছিল, অনেক বড় একটা বাঁশ দিয়ে আমগুলো পাড়ছে। আর আমার ছেলে অনেক নাচানাচি করছিল, ও আসলে এই জিনিসগুলো এনজয় করে, খুব বেশি এনজয় করে, যে কোনো কিছু পাড়া
আগে কাঁঠাল দেখলে বেশি করতো, কাঁঠালটা ওকে ইনস্ট্যান্ট গাছ থেকে ছিঁড়ে দিতে হবে, কাঁঠালটা হোক বড় বা ছোট, এটা কি পেকেছে না পরিপক্ক হয়েছে সেটাও বুঝতো না। এখন ইদানিং ও আজকে 2টা বছর আম নিয়ে এমন করে যে আম ওকে পেরে দিতেই হবে, ও নিজে পারবে, খুব এক্সাইটেড এগুলো নিয়ে আসলে। তো এই যে খাওয়া শুরু করেছে, চামড়া খুলে নিজে নিজে, যেগুলো আসলে আমরা ছোট আমরাও করেছি, খুব এক্সাইটেড ছিলাম। তো 2 জনে মিলে আম খাচ্ছে, আর এই আমগুলো আমি কেটে দিব। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।